শুনবেন দুষ্টু ছেলেটা। রচনা স্বর্গীয় শ্রী সোমেন ঘোষ। পরিচালনা প্রিয়ম ঘোষাল। পুরুষ সোমনাথ ঠাকুর। প্রকৃতি সৃজনী ব্যানার্জি। শব্দগ্রহণ স্টুডিও গান্ধার। কারিগরি সহায়তা এবং আবহ সঙ্গীত সাগর দাশগুপ্ত। আমি তোমাকে চাই, আমি তোমাকে চাই, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া আমি অসম্ভব। আমিও তো তোমাকে চাই, তোমাকে ভালোবাসতে চাই, কিন্তু পারি না। তুমি হাজার হাজার বছর ধরে আমাকে কেবল অত্যাচার করেছো। আমি স্বাধীনতা চাই। স্বাধীনতা? তুমি কি পরাধীন যে তুমি স্বাধীনতা চাইবে? বলো তুমি অধীন, আমার অধীন। তুমি চাইবে মুক্তি। হ্যাঁ, আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই। কার হাত থেকে তুমি মুক্তি চাও? আমার? কিন্তু আমি যদি মুক্তি না দিই, পারবে আদায় করতে? তুমি যে ভীষণ দুর্বল। আমি একা নই, সারা পৃথিবীর নারীকে সংগঠিত করব, পুরুষ বিদ্বেষ প্রচার করব। নিশ্চয়ই করবে। তুমি আমার সবচেয়ে প্রিয় ভোগ্য বস্তু। কিন্তু আমি যতটা আন্দোলন করতে দেব, যতখানি পুরুষ বিদ্বেষ প্রকাশ করতে দেব, তার বেশি তুমি করতে পারবে না। আমি তো আমার অস্তিত্ব বিপন্ন করতে দিতে পারি না। তার মানে তোমার অধীনে থেকেই আমাকে আন্দোলন করতে হবে? অবশ্যই, অবশ্যই। তোমাকে যে চিরকাল আমার অধীনে থাকতেই হবে। আমি যে তোমাকে অধীনে রাখতে পারি, তাই তো তুমি আমার অধীন। আমার যে শক্তি বেশি। তুমি কি জানো না যে শক্তি শেষ কথা? মানদণ্ড কিভাবে রাজদণ্ডে রূপান্তরিত হয় তা কি তোমার অজানা? তুমি তো জানো সারা পৃথিবীকে যারা শাসন করছে তারা কিসের জোরে শাসন করছে? কিসের জোরে? শক্তির জোরে। তুমি যেমন আমার অধীন, তেমনি আমরা সকলে তাদের অধীন। ভাগ তো হরিণকে খাবে, এটা বৈজ্ঞানিক তত্ত্ব। ডারউইন ডাজন্ট লাই, মাই ডিয়ার। আমার সুবিধে মতো তোমাকে ভালোবাসবো, আবার অত্যাচারও করব। তোমাদের রাজসভায় 1/3 সদস্য করে দিতে পারি, ব্যক্তিগতভাবে কাউকে মন্ত্রীও। কিন্তু কখনো আমার সঙ্গে প্রতিযোগিতা করো না, সমান হওয়ার চেষ্টাও না। আমরা দুজনে এক মহামানুষের অংশ। তুমি দুর্বল আর আমি সবল। তাছাড়া সন্তান ধারণ করার জন্য তোমাকে অনেক কষ্ট করতে হয়। অনেক পিছিয়ে পড়ে আছো। তাই বলে চিরটা কাল আমাকে অত্যাচার সহ্য করে যেতে হবে? এক কথা বারবার বলে কি লাভ? যারা অত্যাচার করতে পারে তারাই অত্যাচার করে। তাদের ভোগ সম্পদ বিলাস সব কিছুই অত্যাচারের ফসল। তোমার যদি আমাকে অত্যাচার করে আমাকে তাঁবে রাখার ক্ষমতা থাকতো, তাহলে তুমিও তাই করতে। তুমি কি জানো না যে কলম্বাস থেকে ক্লাইভ, আলেকজান্ডার থেকে নাদির শাহ শক্তির মাধ্যমেই লুটতরাজ করেছে?
সময় পাল্টেছে, কম্পিউটার, স্যাটেলাইট, ইলেকট্রনিক্স ইত্যাদি নানান আধুনিক যন্ত্রপাতিও বেরিয়েছে। এখন আর মানুষ নিজের গায়ের জোরে লুটতরাজ করে না, করে যন্ত্রপাতির জোরে। পেছনে কিন্তু আছে ক্ষেপণাস্ত্র, অর্থাৎ সেই শক্তি। ক্লাইভ হয়তো উটের পিঠে করে খাইবার পাস দিয়ে অনেক সোনাদানা নিয়ে গেছে, কিন্তু এখন পুরো সোনার খনিটাই লুট হয়ে যাচ্ছে। যাই হোক, অনেক অপ্রাসঙ্গিক কথা এসব। তবে একটা কথা জেনে রেখো, যতই চিৎকার করে বলো কলমের জোর তরোয়ালের চেয়ে বেশি, আসলে এগুলো এখনো কলমবাজ দুর্বলদের কথা। সুতরাং বাজে চিন্তা মাথা থেকে বের করে আমার কাছে এসো। সব ছাড়ো, তোমার কেবল এক চিন্তা, আর ওই এক চিন্তা থেকেই এসেছে অত্যাচার। এখন আমরা সংগঠিত হতে শিখেছি। সে আম্রপালি, বসন্ত সেনা থেকে দেবদাসী, আর তার আগে মেনকা, রম্ভা ইত্যাদি কত নামই আমাদের ভোগের বস্তু করে রেখেছ। আমরা কি কেবলই ভোগের জন্য? একান্তই ভোগের জন্য নও, তবে মূলত তাই। বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা, মডেলিং, সিনেমা, থিয়েটার, তাছাড়া উপরওয়ালা শক্তির জোর। কত রকমভাবে তোমাকে মেনকা, রম্ভায় পরিণত করতে পারি। আম্রপালি, বসন্ত সেনা, এখন ঘরে বসেই নির্বাচন করব, যেমন পাকা টুসটুসে আম বেছে নেয় বাঙালি। তোমরা যত আন্দোলন করবে, যত পুরুষ বিদ্বেষ প্রচার করবে, ততই দেখবে চারিদিকে মুঘলের হেরেম। কি বলছো তুমি? ঠিকই বলছি। তুমি কি জানো না যে তোমাদের যারা নেতৃত্ব দিচ্ছে তারা বেশিরভাগ পুরুষ সিংহের স্ত্রী, কন্যা অথবা আত্মীয়? পুরুষের সহায়তায় নারী পুরুষের বিরুদ্ধে আন্দোলন করবে, পুরুষ জাতির বিরুদ্ধে ঘৃণা ছড়াবে, পুরুষ ও নারী জাতিকে ঘৃণা করবে। কিন্তু একক পুরুষ, একক নারী পরস্পরকে চাইবে। নারীরা যদি আন্দোলন শুরু করে পুরুষের সমান হতে পারে, তবে হাজার হাজার বছর ধরে দরিদ্র জনগণ ধনীদের বিরুদ্ধে সফল হলো না কেন? সেই একই তত্ত্ব, যে তত্ত্বে নিজের ভালো নিজে চায়, আর যে তত্ত্বে শক্তি দিয়ে নিজের সুখ সমৃদ্ধি আনা যায়। আমাদের অসীম শক্তি। তুমি পারছো না, পারবেও না। তুমি বরং এক কাজ করো, পুরনো কায়দায় ছল, চাতুরি, কৌশল, প্রেম, বনিতা ইত্যাদি দিয়ে আমাদের জয় করার চেষ্টা করো। আমরা রাজ্যসভায় 50 ভাগ সদস্য পদের দাবি করি। 50 কেন, 100 ভাগ নিয়ে নিলেও তুমি কি পারবে তোমার বাড়ির কাজের নারীটির দুঃখ মোচন করতে? তাকে যে দুটো মেয়ের জন্ম দিতে দিয়ে তার স্বামী তাড়িয়ে দিয়েছে এবং আবার বিয়ে করেছে, পারবে তার সমাধান করতে? আইনসভার আইনে কুলোবে? রাজসভায় কি নিয়ে চিৎকার করবে? সবটাই ভরং। না না না, তুমি আমাকে ভুল পথ দেখাচ্ছ। তুমি আমাকে হতাশ করে দিচ্ছ। আমি কি চিরকাল তোমাকে প্রভু বলে মেনে নেব? শুধু তুমি নও, যত দুর্বল শ্রেণীর প্রাণী আছে, সে মানুষ, নারী বা মনুষ্যত্বের প্রাণী হোক, আমাকে মানতে তারা বাধ্য। আমি পুরুষ, আমি শ্রেষ্ঠ। আমি এই পুরুষ শাসিত সমাজ মানি না, মানি না। পুরুষ শাসিত? তুমি আমাকে হাসালে। তুমি তো জানো না এই পৃথিবীতে পুরুষের উপর কি ধরনের অত্যাচার হয় বা হতে পারে। সেসব ঘটনা শুনলে তুমি আঁতকে উঠবে। পুরুষ শাসিত কথাটা খুব ব্যবহার হচ্ছে বটে, কিন্তু অনেক পুরুষ আছে যারা বাড়িতে স্ত্রী শাসিত। তাছাড়া সাদা চামড়া শাসিত, খ্রিশ্চান শাসিত, হিন্দু শাসিত, মুসলিম শাসিত, উচ্চ বর্ণ শাসিত, মিলিটারি শাসিত,
কত শাসিত চাই তোমার? কিন্তু পৃথিবীটা কেবল শক্তির দ্বারা শাসিত। আর শক্তি হয় কিসে? না না, এসব পুরনো বস্তা পচা কথা আমি শুনবো না, আমি শুনবো না, শুনবো না, আমি শুনবো না। ঠিক আছে, আমি তোমাকে প্রেমের কথা শোনাবো, তুমি আমাকে গান শোনাবে। আমরা দুজনে কৃষ্ণচূড়া গাছের নিচে সবুজ নরম ঘাসের উপর বসে সৌন্দর্যের কথা বলবো। আমাকে লোভ দেখিও না, আমি নারীবাদী আন্দোলনের একজন নেত্রী, আমাকে আমাকে দুর্বল করে দিও না। আমার কাছে তুমি চিরকালই দুর্বল। দেখো, নিজেদের মধ্যে খেই করো না, তাহলে ভালোবাসার বদলে পাবে ঘৃণা, আর সহযোগিতার বদলে প্রতিযোগিতা। তুমি একেবারে নিঃশেষ হয়ে যাবে। বরং আমার অধীনে থেকে আমার বিরুদ্ধে আন্দোলন করো। সেই রক্তকরবীর মতো বলতে হয়, কিন্তু আমারই বিরুদ্ধে লড়াই করবে, কিন্তু আমারই হাতে হাত রেখো। সে তো সোনার পাথর বাটি। ইলেকট্রনিক্স যুগে সবই সম্ভব। তুমি যতই আন্দোলন করো, একজন মন্ত্রীর মেয়ে বা কোটিপতির মেয়ে কখনো একজন রিক্সাওয়ালা বা দিনমজুরের মেয়ের সঙ্গে সমানাধিকার ভাগ করে নেবে নাকি? তাই সম্ভব? তা সম্ভব নয়। কিন্তু সব রকম সমাজেই তো মেয়েরা নিপীড়িত। সে কোটিপতি বলো আর দিনমজুরি বলো, সভ্য দেশ অসভ্য দেশ, সর্বত্রই তো এই নিপীড়ন। বাহ, কে তোমাকে এত সরলীকরণ করতে শেখালে? তুমি তো গোড়াতেই ভুল করছো। মেয়েরা নিপীড়িত নয়, বলো দুনিয়া নিপীড়িত। যে যেখানে দুর্বল সে সেখানে নিপীড়িত। কোথাও কালো চামড়া, কোথাও দলিত, কোথাও হিন্দু, কোথাও মুসলিম, সর্বোপরি নিপীড়িত গরিব মানুষ। সেই বাঘ আর হরিণের উদাহরণ। একটা বাঘ 100টা হরিণকে তাড়িয়ে নিয়ে যায়। তাহলে কি হাত পা গুটিয়ে বসে থাকবো আমরা, কোনো কাজই করবো না? কেন করবে না? তোমার যা কাজ তাই করবে। পুরুষকে সহযোগিতা করবে, ভালোবাসবে, সুস্থ সন্তানের জন্ম দেবে, তাদের পালন করবে, কম পরিশ্রমের কাজ করবে, সাজগোজ করবে। এছাড়া বিশ্বসুন্দরী প্রতিযোগিতা, মডেলিং, অ্যাক্টিং। আমি বেশ্যাবৃত্তি করব। তাও করতে পারো, সেটা পুরুষের স্বার্থ রক্ষা, পুরুষ বিশেষ নয়। একটা কথা মনে রাখবে, যত অসাম্য বাড়বে, যত ভোগবাদ বাড়বে, যত দারিদ্র্য বাড়বে, বিজ্ঞানের তথাকথিত উন্নতি হবে, ততই নারী পুরুষ, হিন্দু মুসলিম, সাদা কালো, বড়ো সাঁওতাল, বাঙালি অবাঙালি, ক্যাথলিক প্রোটেস্ট্যান্ট, ইহুদি খ্রিস্টান, এমনকি এ পাড়া ও পাড়া খেয়েও বেড়ে যাবে। ওসব নিয়ে মাথা ঘামিও না। তুমি থোড়ি মেয়ে মানুষ, তোমার মাথায় ওসব ঢুকবে না। অযথা মন খারাপ করছো। এসব অনেক শতাব্দীর মনীষীর কাজ। তার চেয়ে বরং এসো, আমাকে ছোবে না। তোমার যা কাজ তাই করো। আমি তোমাকে ভালোবাসবো। এসো 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 এসো। শুনছিলেন দুষ্টু ছেলেটা। রচনা স্বর্গীয় শ্রী সোমেন ঘোষ, পরিচালনা প্রিয়ম ঘোষাল, পুরুষ সোমনাথ ঠাকুর, প্রকৃতি সৃজনী ব্যানার্জি, শব্দগ্রহণ স্টুডিও গান্ধার, কারিগরি সহায়তা এবং আবহ সঙ্গীত সাগর দাশগুপ্ত। সোমেন ঘোষ জন্ম 11 জুলাই 1942, হুগলি জেলার মাজিনান গ্রামে। লেখাপড়া সেন্ট পল স্কুল কলেজ, আর্মা স্ট্রিট।
গ্র্যাজুয়েট, পরবর্তীকালে ডিএমএস, হোমিওপ্যাথ। কলকাতার টানে ভালো চাকরি ছেড়ে দিয়ে এজি বেঙ্গলে যোগ দেন। থিয়েটার ক্যাম্প, নাটুয়া, সমকাল ইত্যাদি নাট্যগোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন। কিছুদিন যাত্রাও করেছেন। 60-এর দশকে কর্মচারী আন্দোলনের প্রেক্ষাপটে প্রথম লেখা নাটক স্ট্রাইক বিভিন্ন অফিস, মাঠে, ময়দানে বহুল অভিনীত। পরিচালনা করেছিলেন বিভাস চক্রবর্তী। 80-র দশকে নাট্য দলের তাগিদে গাধা নাটকটি লিখেছিলেন। 1991 সালে দুরারোগ্য রোগে আক্রান্ত, মুম্বইতে চিকিৎসা। তারপর হঠাৎ লেখা শুরু। নিজের লেখা ছাপানোর তাগিদে লিটল ম্যাগাজিন বার করলেন ধোয়া তুলসী পত্রগুচ্ছ। বিভিন্ন পত্রিকার লেখাগুলো সংকলন করে বার করলেন উল্টো পাল্টা লেখাজোখা। ইতিমধ্যে কবিতা লিখেছেন ছোটখাটো কবিতার পত্রিকায়। বের হলো পোয়েট্রি রিভিউ প্রকাশন থেকে ঠিক সময়ে ধরা পড়লে। আরও দুটি দুরারোগ্য রোগ বাসা বেঁধেছে শরীরে, চর্মরোগ সোরিয়াসিস এবং কঠিন টাইপের রিউমাটয়েড আর্থ্রাইটিস। লেখক নিজের চিকিৎসা নিজেই করেন। এরকম যন্ত্রণায় লেখকের লেখার মধ্যে রয়েছে কিন্তু তীক্ষ্ণ বিদ্রূপ ও তীব্র ব্যঙ্গ। গান বাজনা পছন্দ করেন। শখ গান লিখে সুর করা এবং নাতিকে দিয়ে গাওয়ানো। পছন্দের শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়, সুবিনয় রায়, কুমার গন্ধর্ব, রূপঙ্কর। পছন্দের সুরকার কমল দাশগুপ্ত, আর.ডি. বর্মন। 8ই মে 2021 সালে কোভিড এই সৃষ্টিশীল মানুষটিকে আমাদের থেকে কেড়ে নেয়।